বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ আপনাদেরকে নতুন আস্ত আলু দিয়ে চিকেন কষা তৈরি করে দেখাবো। আসলে চিকেন কষা তো এমনিও খেতে অনেক বেশি ভালো লাগে। সুস্বাদু এই রেসিপিটা যে কোনো ধরনের খাবারের সাথে কিন্তু দারুণ জমে যায়। শীতের সময় এরকম নতুন আলু দিয়ে চিকেন কষা এমনিতে অনেক ভালো লাগে। নতুন আলু দিয়ে যে কোনো রেসিপি অনেক মজা। এটা রুটি, পরোটা, নান রুটি, প্লেন ভাত, পোলাও এবং খিচুড়ির সাথে খেতে অনেক দারুণ লাগে। আশা করি সবারই ভালো লাগবে আজকের রেসিপিটি। চুলা একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি পরিমতন সয়াবিন তেল দিয়ে আর 2-3টি তেজপাতা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হলো 1 কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে এখন তেজপাতাটা সব ভেজে নিচ্ছি। যেহেতু ব্রয়লার মুরগি আমি এখানে রাস্তা কোনো গরম মশলা ইউজ করছি না, যেহেতু গুঁড়াটা ইউজ করব। এখানে দিয়ে দিচ্ছি হলো আদা বাটা। এখানে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি হলো 2 টেবিল চামচ। এখানে দিয়ে দিচ্ছি হলো মাংসের মশলা, এটা মিক্স করা মাংসের মশলা। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ অ্যাড করেছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা চলে যে যেরকম খাবেন যার যা পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। দিয়ে এখন দিয়ে দিচ্ছি হলো এখানে লবণ, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে এখন পরিমাণ মতন পানি দিয়ে নেড়ে চেড়ে পেঁচলাটা দিয়ে নেড়ে চেড়ে এখন ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 6-7 মিনিট মশলাটা কষিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। মশলাটা ভালো করে মিক্স করে দিয়েছি। তা আসলে মশলাটা যতটা ভালো কষানো হবে ততটাই কিন্তু যে কোনো রান্নার টেস্ট। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো পিউরি করে দিয়েছি, ফ্রোজেন করা, আপনার ফ্রেশ টমেটো দিতে পারেন। মশলাটা কষাতে কষাতে আমার কিন্তু তেলটা মশলাটার উপরে অলরেডি চলে এসেছে, যে দেখুন। আর টমেটো দিলে যে কোনো রান্নার কালার এবং স্বাদটা দারুণ আসে, গ্রেভিটাও কিন্তু সুন্দর হয়। এখন আমি আগে থেকে রেগুলার কাট করে ব্রয়লার মুরগিটা কেটেছি, আপনার যে কোনো মুরগি দিয়ে রান্না করতে পারেন। এখন মুরগির মাংস, হাড়, গলা সব একসাথে দিয়ে রান্না করছি। এখন নেড়ে চেড়ে ভালো করে পেঁচলাটা দিয়ে মিক্স করে নিচ্ছি। আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করছি, অতিরিক্ত হাই ফ্লেমে দিচ্ছি না, যেহেতু আমার চুলার ফ্লেমটা বেশি। মিক্স মশলাটার সাথে মিক্স করে মুরগির মাংসটা এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে রান্না করছি। মাংসটা কষাতে কষাতে মাংসটা থেকে কিন্তু অলরেডি পানি কিন্তু বের হয়ে গিয়েছে, যেহেতু ব্রয়লার মুরগির মধ্যে এমনিতেও প্রচুর পানি হয়। আর এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আজকে আস্ত নতুন আলু দিয়ে কিন্তু সুস্বাদু এই মুরগির মাংসটা আমি রান্না করছি কষিয়ে। তো যেহেতু আলুগুলো ছোট ছিল সেজন্য আস্তেই দিয়েছি, আপনার চাইলে প্রথমত আলুটা দিতে পারেন। এখন নেড়ে চেড়ে আলুটাকেও মাংসটার সাথে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে। মাংসটা কষাতে কষাতে মশলাটা কিন্তু মাংসটা গিয়ে লেগে আসছে, দেখতেই পাচ্ছেন। আমি এখনও কোনো পানি ইউজ করিনি। তো মাংস থেকে আজকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে কিন্তু মাংসটা রান্না হবে, যেহেতু আমি কষিয়ে রান্না করছি। আস্ত আলু দিয়ে ব্রয়লার মুরগির কষানোটা হয়ে গেছে। এখন এটির মধ্যে ধনেপাতা এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো আমার নতুন আলু দিয়ে চিকেন কষাটা হয়ে গিয়েছে। এখন একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিচ্ছি। সুস্বাদু এই রেসিপিটি খুব ঝটপট হয়ে যায়। আর নতুন আলু দিয়ে যে কোনো রান্না খেতে অনেক ভালো লাগে। আমি উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আজ এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।